আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আপনাদের সাথে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো গরুর মাংসের ভর্তা। সেজন্য আমি 2 পিস গরুর মাংস নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিলাম। একটা প্যানে গরম করে নিলাম। তারপর তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার পর শাহি জিরা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। আপনারা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। যে যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী আপনি এগুলো নেবেন মশলাগুলো। তারপর আমি টুকরো করা মাংসগুলো আমি প্যানে দিয়ে দিলাম, দিয়ে লবণ দিলাম, মরিচ, হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। একদম লো আঁচে রাখবেন। চুলার হিট বেশি থাকলে আপনার মাংস পুড়ে যাবে, জিরা পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য একদম লো হিটে রাখবেন, যাতে মাংসের পানিটা দিয়ে আপনার মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢেকে দিয়েছি। এই যে আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। ওটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লাগে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা দিয়ে ঢাকলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে না ঢেকে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, যাতে তেল, মশলা, মাংস সব একসাথে মিশে আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়। পেঁয়াজগুলো আমি এতটুকু কাঁচা রাখবো না, কাঁচা রাখলে টেস্ট ভালো লাগবে না। সেই জন্য মাংসের সাথে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই তো আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লাগে বা পুড়লে তিতা তিতা লাগবে। সেই জন্য মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি। অনেক সাবধানতাভাবে এই গরুর মাংসের ভর্তাটা করতে হবে। আর যারা ঝাল পছন্দ করেন ঝাল, যারা কম ঝাল পছন্দ করেন কম ঝাল। আমি হালকা ঝালই পছন্দ করি, সেই জন্য 2 ধরনের মরিচ নিয়ে নিলাম। এই তো হয়ে গেল, ভাজা হয়ে গেল আমার গরুর মাংসের ভর্তার যে এখন আমি শিলপাটা নিয়ে নিলাম। তারপর আমি পাটার মধ্যে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ, গরুর মাংস, শুকনা মরিচ, রসুন সবগুলো আমি বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে, আস্তে আস্তে থাকলে ভালো লাগবে না। সেই জন্য আমি সবগুলা বেটে নিচ্ছি। অনেকে বলতে পারেন হাতেও করা যায়, হাতে করলে মাংসটা গলবে না। সেই জন্য মিহি করে কাবাবের মতো করে বেটে নিতে হবে। এই তো আমি একবার বেটে নিলে আমি আবার দিয়ে দিলাম যাতে একটু মিহি হয়ে যায়। এই যে আমার বাটা শেষ পর্যায়ে। তো বাটা শেষ হয়ে গেল, ভর্তা হয়ে গেল গরুর মাংসের ভর্তা। আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আবার। কালারটা আরও সুন্দর আসছে বাস্তবে, কিন্তু মোবাইলে রাতের বেলা তো সেই জন্য এত সুন্দর আসে নাই। আপনারা বানাইলে এবং ট্রাই করলে বাসায় বুঝতে পারবেন ভর্তার কালারটা অনেক সুন্দর হয়। এই তো হয়ে গেল গরুর মাংসের ভর্তা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।